এই কারিকুলামটা সম্পূর্ণ বাতিল করতে হবে। এই কারিকুলাম একটা সাধারণ ধারার শিক্ষাকে ধ্বংস করছে। তারা যদি মনে করে যে এই রাষ্ট্রের তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পেয়েছে এবং তারা তাদের মতো করে চলবে, সেইটার জন্য আমাদের ছাত্র সমাজ রক্ত দেয় না। যে এই পাঠ্যক্রম এবং শিক্ষাক্রম অবিলম্বে বাতিল করে দিতে হবে। ছাত্ররা যে কারণে রক্ত দিয়েছে, যে একটা সুন্দর দেশ চেয়েছে, সেই দেশটা যেন হাতছাড়া না হয়ে যায়, সেজন্য আমরা সকল ধর্মের, সকল বর্ণের, সকল মতের মানুষ যেন একত্রিত হয়ে ছাত্র এবং জনতার পাশে থাকতে পারি, তার জন্যই আমরা আজকের এই সমৃদ্ধি সমাবেশ। যে শিক্ষা পদ্ধতি ছিল সেটাকে আসলে যা ছিল সেটাও ধ্বংস করে দিচ্ছে। সুতরাং আমরা আগের সেই দাবিতেই আছে যে এই পাঠ্যক্রম এবং শিক্ষাক্রম অবিলম্বে বাতিল করে দিতে হবে। বাতিল করে কি করা হবে সেইটা নিয়ে আমরা বসেছি। আমরা যারা শিক্ষা নিয়ে কাজ করে, যারা শিক্ষা বিশেষজ্ঞ, তারা মিলে কাজ করছি যে কিভাবে এইটা বাতিল করার পর কিভাবে আমরা এই জিনিসটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। আমরা খুব শীঘ্রই সেই দিক নির্দেশনা কিংবা রূপরেখা আমরা হাজির করব। এই কারিকুলামটা সম্পূর্ণ বাতিল করতে হবে। এই কারিকুলাম একটা সাধারণ ধারার শিক্ষাকে ধ্বংস করছে। এটা সাধারণ ধারার শিক্ষার কারিকুলাম না। সুতরাং আমাদের কারিগরি ধারার শিক্ষা ব্যবস্থাকে আরও বাড়িয়ে কিভাবে সাধারণ ধারার শিক্ষাকে আরও মানসম্পন্ন করা যায়, সেই ধরনের একটা কারিকুলাম আমাদের চাই। কিন্তু আপাতত যে ডিস্ট্রাকশন চলছে সেটাকে থামানোর জন্য এই কারিকুলাম ইমিডিয়েট আমরা বন্ধ করার জন্য বলছি এবং এটা করা হবে। আমরা নিজেরা কাজ করছি যে ইমিডিয়েট এই কারিকুলাম বাতিল করলে শর্ট টার্ম পদ্ধতিটা কি হবে, কিভাবে আমরা এক্সিস্টিং পদ্ধতির মধ্যে এই কারিকুলাম বাতিল করে কিভাবে এটা চালাবো, আমাদের মিড টার্ম প্ল্যানটা কি হবে এবং আমাদের লং টার্ম প্ল্যানটা কি হবে, এই সম্পূর্ণটা আমরা হাজির করার চেষ্টা করছি। সম্ভাবনা আছে এবং সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু আমাদের ছাত্র সমাজ রাজপথে আছে, সজাগ আছে, আমরা অভিভাবকরা আছি এবং জনতা আছে। সুতরাং এই বাংলাদেশে আর কেউ ছাত্র রাজনীতির নামে যে নৈরাজ্য এবং সাধারণের ছেলে মেয়েদের মেধাকে ধ্বংস করা, তাদের জীবনকে নষ্ট করার যে প্রক্রিয়া চলেছিল দীর্ঘদিন ধরে, এইটা আর অব্যাহত থাকতে দেওয়া যাবে না এবং এটা আর অব্যাহত রাখতে তারা পারবে না। এটা আমাদের আশাবাদ এবং এটা হবে। বাংলাদেশ সেখানে আর ঘুরবে না। শিক্ষা নিয়ে যে সমস্ত স্টেক আছে, শিক্ষক একটা স্টেক, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা বিশেষজ্ঞ, সার্বিকভাবে আমরা যে এটা তুলে ধরবো সেইটাই তাদেরকে আসলে চলতে হবে, সেইটা মেনেই তাদেরকে চলতে হবে, আমাদের কথা মতো তাদের চলতে হবে। কারণ তারা কোনোটা সিদ্ধান্ত দিবে সেইটা আমরা মেনে নেব সেরকম না। তারা যদি মনে করে যে এই রাষ্ট্রের তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পেয়েছে এবং তারা তাদের মতো করে চলবে, সেইটার জন্য আমাদের ছাত্র সমাজ রক্ত দেয় না। তারা সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য আছে এই রাষ্ট্রের, যেখানে যেখানে যা যা সংস্কার করা লাগে বাংলাদেশকে একটা সুস্থ মানবিক রাষ্ট্র বানানোর জন্য এবং শিক্ষার মান উন্নয়নের জন্য, সেই কাজটা আমরা করব এবং আমাদের পাশে সারা দেশের মানুষ থাকবে বলে আমরা আশা করি।